গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। অনেক দিন বাদে আবার চেষ্টা করছি শুরু করার। অনুপ ওখান থেকে সেটা করছে, ফ্যান চলছে। অনুপ বাড়িতে আছে বাই দ্য ওয়ে, কারণ জানো পোস্ট সার্জারি এখনই ও স্কুলে জয়েন করতে পারবে না, মিনিমাম 2-3 মাস পরে। জানি না ও কবে ফিট হবে পুরোপুরি, তবেও যেতে পারবে। ফিট একেবারেই নয়, সবসময় প্রচণ্ড দুর্বল লাগছে, শুয়ে পড়ছে। খাবার দাবার যেগুলো খেতে বলেছে সব যে একদম টাইম বাই টাইম দেওয়ার চেষ্টা করলো, ও খেতে পারছে সেটা নয়। ফল যেটুকু দেওয়ার সেটুকু খাচ্ছে। ভাতের পরিমাণ খুব কমে গেছে খাওয়া। ওজন মানে খুব বাজেভাবে কমে গেছে ওর সার্জারির পরে। কিন্তু এমনিতে বাকি সমস্ত যেহেতু টেস্ট রিপোর্ট খুব ভালো, তাই ডাক্তার বলছে ভয়ের আর কোনো ব্যাপার নেই, আস্তে আস্তে রিকভারি হবে। তাও যেটুকু রিকভারি হয়েছে ডাক্তার খুব খুশি বলেছে। সেটুকু যে রিকভারিটুকু হয়েছে সেটাও বড্ড তাড়াতাড়ি হয়েছে, অসুবিধার আর কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এত কিছুর মধ্যে আমি ভ্লগ শুরু করছি 11:30টার সময়। তার আগে করার সময় পাইনি সত্যি, মানে শরীর আমারও আর দিচ্ছে না। কিন্তু দেখো এইটাকে, দেখো এই যে কিছু বলো। কি বলবো, সবাই দেখার জন্য বসে রয়েছে তোমার, এতগুলো মানুষ। আমার সবাইকে বলাই একটাই জিনিস, যে তোমরা এই যে পাশে আছো আমাদের, এই যে ভালোবাসা জানাচ্ছ, ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। আর কি হবে? সত্যি কথা বলতে ঈশ্বরের চেয়ে বড় শক্তি তো আর পৃথিবীতে কিছু হয় না। মানে আমরা যেখানে হেরে যাই সেখানে হয়তো গিয়ে ওনার কাছে নিজেদের সঁপে দিই, তার আগে অবধি মনে থাকে না। যাই হোক, ঈশ্বরকে কতটুকু মানতে পেরেছি জানি না, শুধু ওটাই মনে হয় ঈশ্বর এত করুণাময়, কিছুই করতে পারিনি ওনার জন্য কোনো দিন, কিন্তু তারপরে উনি এতটা ভালোবেসেছেন আমাদের। এত মানুষের এত ভালোবাসা, আমার সব থেকে অবাক লাগছে, কালকে আমি নামটা না বলে পারছি না, আমার খুব ছোটবেলার একটা বান্ধবী বাবলি, যদি ভিডিওটা দেখিস, দীর্ঘদিন ওর সাথে কোনো যোগাযোগ সেরকমভাবে ছিল না, শুধুমাত্র ফেসবুক ওই ফ্রেন্ড লিস্টেই আছে, ও আমার ভিডিওসগুলো দেখে। কোনোভাবে সবসময় হয় না যে দেখা হয় কিন্তু কমেন্ট করা হয়তো হয় না, আমারও সেটা কিন্তু হয়। আমি এবং এর জন্য কিচ্ছু যে মনে করি, বিশ্বাস করো কোনোদিন কিছু মনে করি না যে কেন ওরা কমেন্ট করছে না, কই শেয়ার করছে না, তো কই কিছু করছে না, তো আমি জানি তো ওরা আমার সঙ্গে টাচ আপে আছে, ব্যাস এটাই অনেক আমার কাছে। তো ও ফোন করে কালকে পাগলের মতো কাঁদছে, মানে আমি শুধু অবাক হয়ে যাচ্ছি, এত মানুষ আমায় এত ভালোবাসে, মানে এটাও একটা পাওয়া, জানো তো, এটাও একটা লাক। আমি মনে করি ভীষণ লাকি যে আমার চারপাশের মানুষগুলো আমায় এত ভালোবাসে। অনেকে বলে আমার এই কারণে রাগ হয়েছে, এই অভিমানের লোক, আমার শত্রু, হ্যানা তানা। মানে এই মুহূর্তে জীবনের এই ফেজে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি সত্যি আমার শত্রু সংখ্যা 0। আমাকে, আমার চারপাশে যারা রয়েছে সবাই আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার মানুষের বাইরে কেউ নেই। তো যাই হোক, চলো শুরু করি আজকের দিনটা সেই আগের মতো, দেখতে থাকো। যাই হয়, আজকে বানাচ্ছি অনুপের জন্য লাউ দিয়ে মাছের ঝোল। ওর মায়ের হাতে রান্না খেতে খুব ভালো লাগতো, ওখানে মা ওখানে লাউ দিয়ে বানাতো মাছের ঝোল, তাই আজকে হঠাৎ করে আবদার করেছে আমি ওই লাউ দিয়ে মাছের ঝোলটা খাবো। এবার আমি লাউ দিয়ে মাছের ঝোল আগে বানাইনি, মায়ের কাছে শুনে নিয়েছি, শুনে বানানোর চেষ্টা করছি আর। অনুপের জন্য রেডি করলাম এই ড্রাই ফ্রুটস বোলটা, এটা রোজই ওকে আমি দিচ্ছি। আখরোট, 2 ধরনের আখরোট, পেস্তা, খেজুর, আর এইদিকে কাজুটা শুধু অফ করছি, তো ট্রাইগ্লিসারাইড একটুখানি আছে তার জন্য কাজুটা জাস্ট অফ করছি। আর এই যে ব্ল্যাক রেজিন, এটা দিয়ে একটা ফ্রুট বোল করে এটা ওকে খাওয়াবো। ওই যে সকালে বলছিলাম না তোমাদের ভালোবাসায় আমরা আপ্লুত, সত্যি প্রত্যেক দিন কত যে মানুষের মেসেজ পাচ্ছি, কল পাচ্ছি, তারপরেও দেখো বাড়ি অবধিও কত দূর দূর থেকে তোমরা আসছো ওকে একটু দেখতে।
এই যেমন সুবিনয়দা বেবি ওদের ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কত দূর থেকে এসেছে শুধু একটি বার ওকে চোখে দেখবে বলে। শুধু কি তাই, ওর কতদিন আগের পুরনো স্টুডেন্টরা যখন ও টিউশন পড়াতো, সেই সময়ে স্টুডেন্টরা যারা এখন চাকরি করে দক্ষিণ ভারতে থাকে, তারাও বাড়িতে এসে স্যারের এমন কথা শুনে সঙ্গে সঙ্গে ছুটে এসেছে এবং ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে এসেছে, নিজেরা পুজো দিয়ে ওর জন্য প্রসাদ নিয়ে এসছে। ভাবা যায় এত ভালোবাসায় মানুষ সুস্থ না হয়ে যায় কোথায় বলো? চিকেনের রান্না হয়েছে, চিকেনের একটুখানি আলু দিয়ে করেছি, ওইটা আবার টেস্ট করতে গেছে। রাতে রান্না খাওয়া সব শেষে একটু ফ্যানের তলে এসে বসতে পারলাম। আর সব থেকে বড় সমস্যা, যেটা আগেও বলতাম, আমার ওপর নিচের এই ব্যাপারটা আর কি, মানে ওপরে অনুপ থাকছে সারাক্ষণ, আমি নিচে রান্না করা খাবার খাওয়া, অথচ আমার ওয়াশরুমটা আবার ওপরে। মানে আমাকে সারাদিনে নিচে ওপরে করতে মধ্যে হয়, মানে কতবার আমি গুনে বোঝাতে পারবো না। মানে আমি নিজেও জানি না আমাকে ঠিক কতবার যেতে হয়। একটু জল ফুরিয়ে যাচ্ছে তো নিচে দৌড়াও, মানে জানি না, এটার সলিউশন আমার কাছে নেই। মানে আমি অনেকদিন ধরে চেষ্টা করেছি, কিন্তু এর কোনো সলিউশন করার মতো কোনো জায়গা আমার নেই। এর ফলশ্রুতি হিসেবে যেটা হয়েছে, একটু দাঁড়া এর ফলশ্রুতি হিসেবে যেটা হয়েছে, আমার অসহ্য পায় যন্ত্রণা করছে, অসহ্য। মানে কাল সারা রাত ঘুমোতে পারিনি ভালো করে। আজকে দুপুরেও মানে চোখ বন্ধ হচ্ছে তো আবার যন্ত্রণায় ঘুমিয়ে যাচ্ছে। রাতেও জানি না কি হবে, ও বলছে প্যারাসিটামল খেয়ে শুতে, তাই হয়তো হবে। মানে এত যন্ত্রণা সহ্য করতে পারছি না। তো যাই হোক, এইভাবেই কাটবে কতদিন জানি না। অনুপ কত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আবার সব স্বাভাবিক হয়ে যাবে। সবথেকে খারাপ লাগা যেটা, এই দীর্ঘ সময় আদরকে আমি একটা দিনও একটা সেকেন্ডের জন্য পড়াতে বসাতে পারিনি। যদিও আমি জানি এই সময়টা বিরাট কিছু ব্যাপার নয়, তবুও ওর কাছে ওইটাই তো আনন্দের জায়গা একটা ছিল, সেই জায়গাটা আমি ওকে দিতে পারছি না। একদমই ওর সাথে আমি সময় কাটাতে পারছি না, একদম না। আর ও একটু মানে ওটা, সেটাতে ওর সমস্যা হচ্ছে প্রচণ্ড। ও মানিয়ে নিচ্ছে বেচারা, কি আর করবে। মানে মানুষকে পরিস্থিতির কবলে পড়লে কত কিছু করতে হয়, সেটা এই বয়সেই দেখা হয়ে গেল আর কি। ওর তো এখন অনেক কিছু দেখা বাকি, জানি না। সবটুকু স্বাভাবিক থাকুক, যেরকম আগে আমরা ছিলাম তেমনটাই আবার সব হয়ে যাক খুব তাড়াতাড়ি। তোমাদের অজস্র শুভেচ্ছা, শুভকামনা, ঈশ্বরের কাছে প্রার্থনা, সবটুকু আমার কাজে লেগেছে, বিশ্বাস করো। মানে নইলে আমি যে কীভাবে ওই সময়টা পার করে এসেছি, সেটা শুধু আমি জানি। যাই হোক, আজ এই পর্যন্তই থাক। আর শরীর দিচ্ছে না। কালকে ইচ্ছা আছে আদরকে একটু স্কুলে নিয়ে যাবো, কিন্তু মানে এখন অবস্থাটা আমার এরকম জায়গায় দাঁড়িয়েছে, আমি কালকে কি করবো আজকে আমি বলতে পারছি। মানে শরীরের অবস্থাটা আমার এরকম জায়গায় দাঁড়িয়েছে। দেখা যাক কাল আবার নর্মাল লাইফে ফেরা যায় কি না। সাথে থেকে তোমরা যেরকমভাবে এই বিপদের সময় আমার পাশে ছিলে। আজকে এই পর্যন্ত, আবার কাল দেখা হচ্ছে।